ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, তাই না? আমাদের জীবনটাও যদি ফুলের মতো এমন সুন্দর হতো, তবে আমার জীবনটা সত্যিই খুব সুন্দর। গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। আজ সকাল থেকে কোনো ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, একেবারে বিকেলবেলা বললে ভুল হবে, এটা দুপুরবেলা আমরা এসেছিলাম। এই শোরুমে প্রচুর টিভি ছিল, আর যেটা দেখছি মনে হচ্ছে সেটাই বাড়িতে নিয়ে চলে যাই। হ্যাঁ, দাম দেখ। টিভিগুলো যেমন সুন্দর, তার প্রাইসও কিন্তু সেই রকমই সুন্দর। তো আমরা রিসেপশনে চলে আসলাম, এসে টিভিটা কেনাও হয়ে গেল। টিভিটা কালকে ডেলিভারি দেওয়ার কথা, আর কালকেই সেট করার কথা। তো বাড়ি চলে এসেছি আমরা। আর এই দেখো, ফটো ফ্রেমটা কিন্তু আমি এখনো লাগাইনি, কোথায় যে সেট করব সেটাই বুঝতে পারছি না, ওই জন্য সেট করা হয়নি, ওইভাবে রাখা হয়েছে। শোকেসের সমস্ত জিনিসপত্র বের করে নিয়েছে, আর শোকেসটা একটু এই সাইডে সরিয়ে দিলাম, কেননা শোকেসটা যেখানে ছিল সেখানে টিভিটা রাখা হবে। দেখো, এই সাইডে শোকেসটা রেখে দিলাম, আর জানালাটা বন্ধ হয়ে গেল শোকেসটা রাখার জন্য। একটা বড় টিভি কেনা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, তো স্বপ্নটা আজকে সত্যি পূর্ণ হতে চলেছে। আর এই স্বপ্নটা পূর্ণ করলে হচ্ছে আমার মা টিভিটা আমাকে দিল। তো টিভিটার কত প্রাইস দেখতে হলে দেখো, পুরো ভিডিওটা দেখো, আমি লাস্টে তোমাদেরকে বলবো। আমার বিয়ের সময় এই খাটটা, শোকেস আর আলমারি, এই তিনটেই আমাকে দিয়েছিল আমার বাবা। তো আর এখন আমার মা আমাকে টিভিটা গিফট করলো। সকালবেলা উঠে তো অনেক কাজ থাকে, তো সেই জন্য কালকে টাইম পাবো কি না, তাই আজকেই সব কাজগুলো রেডি করে নিলাম, মানে শোকেসটা এদিকে সরিয়ে সব গুছিয়ে নিলাম। দেখো, আমার জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে। কালকে বিকেলে বাবার স্কুলে প্রোগ্রাম আছে, তো সেখানে যেতে হবে। ডেলিভারি বয় আবার কখন আসবে, এসে টিভিটা ডেলিভারি দিয়ে যাবে, আবার টিভিটা সেট করতে আসবে, টাইম পাবো কিনা, তাই আজকে সব করে রাখলাম। আর এই বাজাজের আয়রনটা দেখতে পাচ্ছ, এটা টিভির সঙ্গে ফ্রি দিয়ে। এটা কিন্তু পরের দিনের ভিডিও। পরের দিন তোমাদের দাদাভাই দুপুরবেলা এসে বলছে চলো তোমাদের একটু বক দেখিয়ে নিয়ে আসি। ওইদিকে জমিতে চাষ করেছে, আর প্রচুর বক উড়ে এসে ওই জমিতে আর কি বসেছে, কিন্তু মোবাইলে একদমই দেখা যাচ্ছে না। আমি বড় করে জুম করেও তোমাদের দেখাতে চাইলাম, কিন্তু দেখা যাচ্ছে না ভালো করে। আমি বাড়ি চলে এলাম, আর বাড়ি এসে দেখো ডেলিভারি বয় চলে এসেছে টিভিটা দিতে। তো স্যামসাংয়ের টিভি দেখতেই পাচ্ছ, ক্রিস্টাল আলট্রা এইচডি। তারপরে আমি চলে এসেছিলাম বাবাইয়ের স্কুলে, আর স্কুলে এসে প্রোগ্রাম দেখা হয়ে গেছে। প্রোগ্রাম এখনও শেষ হয়নি, আর তোমাদের দাদাভাই ফোন করেছে টিভিটা সেট করতে এসেছে, তাড়াতাড়ি বাড়ি যাও। তো বাড়ি চলে এসেছি, আর এই দেখো আনবক্সিং করা হচ্ছে, ওটা কিন্তু খোলা হয়নি। তো দাদাটা এসে আনবক্সিং করলো, আর বাবাই তো খুব এক্সাইটেড, ও টিভি দেখবে। আর আমারও ভীষণ আনন্দ হচ্ছে, এতদিনের একটা স্বপ্ন পূর্ণ হতে চলেছে। বড় টিভি নেওয়ার অনেক ইচ্ছে ছিল, মানে ছোট টিভি নিলে তো আগেই নেওয়া যেত, কিন্তু বড় টিভি, তার মধ্যে এটা একটু দামি, সেই জন্য এত দেরি হলো। এটা হচ্ছে আলট্রা এইচডি, স্যামসাংয়ের তো তোমাদের বললামই, ক্রিস্টাল 4K, আরও কী আছে আমি অত জানি না। পিকচার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। তো এটা আমি 43টা দেখেছিলাম, ওটাই নিতে চেয়েছিলাম আমি আর আমার ভাই। তোমাদের দাদাভাই বললো না, আর একটু বড়ই নিই। তো এটা নিয়ে বেশ এটাই ভালো লাগছে দেখতে, ওটা নিলে একটু ছোটই হয়ে যেত। তো কথা বলতে বলতে দেখো টিভিটা আমাদের সেট করাও হয়ে গেছে, আর এই টিভিটার প্রাইস পড়েছে 52,000। আর টিভিটা হলো 50 ইঞ্চি, আর এটাতে 1 বিলিয়নেরও বেশি কালার আছে। তো এরকমই অনেক কিছু বললো আর কি। তো তারপরে আমি পরিষ্কার করার জন্য বালতি নিয়ে চলে এসেছি, আর বাবাই এদিকে দেখো কার্টুন ধরে দিয়েছে, ও কার্টুন দেখছে। ওর তো ভীষণ আনন্দ, শুয়ে থেকে, বসে থেকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখে যাচ্ছে। তো চলো, আজকের মতো এখানে শেষ করছি। টাটা সবাইকে।